Dear student, this is the second slide, second part of today's class. As you know, we have been discussing on topics agreement of subject and verb, important part of platform blocks of your English second paper. And I was here, আমি এখানে ছিলাম এই সেন্টেন্স নাম্বার এইচ এই স্লাইডে। তাহলে আমি আবার ব্যাখ্যা করি। এখানে দেখি ইট ইজ ইউ হু হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমরা জানি হু, হুইচ, হুম, হু ইত্যাদি যখন সেন্টেন্সের মাঝখানে থাকে তখন এগুলোকে আমরা বলি রিলেটিভ প্রনাউন। তো এখানে রিলেটিভ প্রনাউনের আগে যে সাবজেক্ট থাকবে, এই যে বোল্ড করা আছে, সেটাকে বলবো আমি অ্যান্টিসিডেন্ট, এই হুয়ের অ্যান্টিসিডেন্ট। সুতরাং ব্র্যাকেটের ভার্বটা কোন নাম্বার, কোন পার্সন, ব্র্যাকেটের এই যে ব্র্যাকেটের ভার্বটা কোনটা হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা নির্ভর করবে অ্যান্টিসিডেন্টের সাবজেক্ট এবং নাম্বারের উপরে, আর অবশ্যই সেন্টেন্সের যে টেন্স ব্যবহার করা হয়েছে সেটার উপরে। সুতরাং এখানে আমি জানি যে ইউ, যেহেতু ইউ সেকেন্ড পার্সন, আমরা যে সবসময় হ্যাভ ব্যবহার করা যায়, এখানে আমি হ্যাভই দিলাম, ইউ হ্যাভ, হ্যাজ কোনো দিন হবে না। এরপর আসি, হাসান অ্যাজ ওয়েল এজ ইয়োর ব্রাদার অলওয়েজ স্ট্যান্ডস অর স্ট্যান্ড, কোনটা হবে? আমরা জানি উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ ইত্যাদি ওয়ার্ড এবং ফ্রেজ দ্বারা সংযুক্ত দুই বা ততোধিক সাবজেক্টের ক্ষেত্রে ওই সেন্টেন্সের একদম প্রথম যে সাবজেক্ট, সেই সাবজেক্টই ভার্বকে মডিফাই করবে গ্রামার রুল অনুসারে। সুতরাং এখানে অ্যাজ ওয়েল এজ দ্বারা সংযুক্ত হাসান এবং ব্রাদার্স, ইয়োর ব্রাদার্স অর ব্রাদার, সুতরাং এখানে হাসানের সাবজেক্টকে মডিফাই করবে। সো Hassan as well as your brother always stands first in the class. So very clear in the sentence, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসি, করিম নট হিজ ফ্রেন্ড। এরকম নট দ্বারা দুবার ততোধিক সাবজেক্ট যখন যুক্ত হয়, আমরা তখনও এই ভার্বের সিঙ্গুলার ফর্মে ব্যবহার, অর্থাৎ প্রথম সাবজেক্টটাই ভার্বকে মডিফাই করবে। এই নটের আগে প্রথম সাবজেক্ট, নট দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে, করিম অ্যান্ড হিজ ফ্রেন্ডস, করিম একটা সাবজেক্ট, ফ্রেন্ডস সাবজেক্ট। সুতরাং নটের আগে যে সাবজেক্ট করিম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, this subject will modify the verb. So it will take has, the third person singular form of the verb. Has, yes. So this is the rule. Okay. Now let me go to the next slide here. ডিয়ার স্টুডেন্ট, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটা এক্সারসাইজে 5 এবং 6 নাম্বার। আমরা দেখি দ্য ক্যাটল। আমরা জানি ক্যাটল, লাইভস্টক, পোলট্রি, পিপল, ফোক, ভার্মিন, ক্লার্জি, জেন্ট্রি, নবিলিটি, অ্যারিস্টোক্রেসি, এই শব্দগুলা, এই নাউনগুলা এক একটা শ্রেণীকে নির্দেশ করে, এক একটা ক্লাসকে, একটা মানে একটা স্পিসিস, প্রজাতিকে নির্দেশ করে। যে মানে বিশেষ করে আমি যে বললাম ভার্মিন, কেঁচু, বললাম যে পোলট্রি, তো ক্যাটল, আবার ক্লার্জি, অ্যারিস্টোক্রেসি, নবিলিটি, জেন্ট্রি ইত্যাদি একটা ক্লাসকে নির্দেশ করে। এগুলি সবসময় সাবজেক্ট প্লুরাল এবং প্লুরাল ভার্ব গ্রহণ করবে। সো এখানে দ্য ক্যাটল আর গ্রেজিং, ইজ হবে না। সো এটা মাথায় রাখতে হবে সবসময়, এই ফ্যাক্টটা, যে শব্দগুলো বললাম এগুলো আমি রাইট ফ্রম ভার্বসের রুলসের সময় এগুলো লিখেছি, প্লিজ সবাই। দ্য প্লাকিং অফ ফ্লাওয়ার্স, ফুল ছেঁড়া, ফুল তোলা, এখানে সাবজেক্ট কি? তোলা, এই যে এটাই হলো সাবজেক্ট, দ্য প্লাকিং অফ ফ্লাওয়ার্স, এটাই। তারপর সিঙ্গুলার নাম্বার, ফ্লাওয়ার সাবজেক্ট না, সুতরাং এটা আমি দেব ইজ। দ্য পুয়ার, এই যে দ্য পুয়ার, দ্য রিচ, দ্য লিটারেট, ইলিটারেট, এডুকেটেড, আনএডুকেটেড, জায়া বা লেজি, ইন্ডাস্ট্রিয়াস, পায়াস, ইম্পায়াস, সিনার্স, রাইটুয়াস ইত্যাদি, এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন সাবজেক্টটা একটা বিশেষ শ্রেণীকে নির্দেশ করবে এবং প্লুরাল, যেমন দ্য পোর, গরিবেরা। সো এখানে প্লুরাল ভার্ব নেবে, সিঙ্গুলার না।
এই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো বললাম এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ জেনারেলি, হি ইজ এ পুয়ার ম্যান, এখানে পুয়ার অ্যাডজেক্টিভ। কিন্তু এগুলো যখন এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভগুলো যখন আমি কোনো সেন্টেন্সের শুরুতে ওকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, নাউন প্রোনাউন হিসেবে, তখন নাউন হিসেবে এবং সাবজেক্টের আগে দা থাকবে, তখন এটা একটা শ্রেণীকে নির্দেশ করবে এবং সাবজেক্ট প্লুরাল হবে। A few students, কয়েকজন, অল্প কয়েকজন, তাহলে হ্যাভি হবে, যেহেতু ওদিকে আবার এও আছে, কনফিউজড হতে পারে। আই হ্যাভ রেসপন্ডেড ইন দ্য ক্লাস। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এখানে সাবজেক্টকে দ্য পিপল, লিড, সুতরাং যেহেতু প্লুরাল আমি এখানে লিড দেব, প্লুরাল ফর্ম ভার্বস। দ্য বাঞ্চ অফ গ্রেপস, এখানে বাঞ্চ দেখো অফ গ্রেপস, এটা বাঞ্চ একটা হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ যেখানে একটা নাম কিন্তু ভিতরে অনেকগুলো, যেমন আমি বলতে পারি টিম, টিম, বা টিমের মধ্যে অনেকগুলো সদস্য আছে, বোর্ড, কমিটি, গ্যাং ইত্যাদি। সুতরাং এখানে বাঞ্চ কালেকটিভ নাউন অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব, হবে ইজ, ইজ ইজ। দ্য কালার অফ হিজ আইজ, এখানে দেখো আইজ সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে চোখের রং, তার চোখের রং হচ্ছে ব্লু, নীল, সুতরাং এটা ইজ হবে, ইজ ব্লু। The use of chemicals, এখানে সাবজেক্টকে ইউজ, দ্য ইউজ অফ কেমিক্যালস হ্যাজ বিন ব্যান্ড, নিষিদ্ধ করা হয়েছে। এই শব্দের উচ্চারণটা আমরা খেয়াল করি, ইউজ, নট ইউজ, ইউজে বর্গীয় জ আর ইউজে চ, নাউন হিসেবে উচ্চারণ করলে চ ইউজ, আর ভার্ব হিসেবে উচ্চারণ করলে জ ইউজ। হিজ চয়েস অফ ওয়ার্ডস, হিজ চয়েস, তার শব্দে পছন্দ করার এই ব্যাপারটা, এটা হচ্ছে নাউন, এটা সাবজেক্ট, এখানে ইজ প্রেজওয়ার্থী, প্রশংসনীয়। রোড মিসহেপ হ্যাপেন, দুর্ঘটনা, তাহলে হ্যাপেন্স, তারপর সিঙ্গুলার নাম্বার, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মিসহেপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি এট র্যান্ডম। এরপর আসি প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, হোয়াটসঅ্যাপে আমাদের সবসময় আমরা অ্যাভেলেবেল, তোমরা যে কোনো ব্যাপারে কনফিউজড হলে, কনফিউশন তোমাদের মধ্যে হলে সাথে সাথে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে, বললেই বা জুম ক্লাসের সময়, পরবর্তী জুম ক্লাসের সময় বললেই আমরা সাথে সাথে রেসপন্ড করবো প্লিজ। সুতরাং ডোন্ট ওয়ারি, বাট একটা জিনিস আমি নিশ্চিত হতে চাই তোমাদের পক্ষ থেকে, বা তোমাদেরকে সাজেস্ট করতে চাই, উপদেশ দিতে চাই, যে এর প্রত্যেকটা ফ্যাক্টই ইম্পর্টেন্ট, এগুলি পরবর্তীতে কাজে লাগবে সারা জীবন। তুমি বিসিএস পরীক্ষা বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, এই ধরনের ফ্যাক্টগুলো আসবে, ক্রিটিক্যাল ফ্যাক্টগুলো তুমি যদি এগুলো ভালোভাবে বুঝে জেনে শিখে ফেলো, তাহলে সারা জীবনে কাজে লাগাতে পারবে, আমি বিশ্বাস করি। তো প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী এই এক্সারসাইজ 6 নাম্বারটাতে যাচ্ছি। না সরি, 6 নম্বরে যাব, কিন্তু আমি এই স্লাইডে 10 মিনিটের স্লাইডে শেষ করতে পারবো না, আর মাত্র মিনিট বাকি আছে। এই জন্য আমি পরবর্তী ক্লাসের জন্য 10 মিনিটের স্লাইডের জন্য এটা রাখলাম। এগুলো ব্যাখ্যা করতে হবে অনেকগুলো, এখানে অনেক কিছু শেখার আছে, তার জন্য আমি এই পর্যায়ে স্লাইড শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ, আশা করি কাজে লাগাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।